শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত 2026 ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়। এই ম্যাচে শুরুতে নবম মিনিটে জুলিয়ান কুইনোনেস প্রথম বল জালে জড়ান। আমরা প্রথমে গোলটি দেখে আসি। An experienced goalkeeper at the age of 34. Oh, Mexico maybe with an opening here, and that is the only goal of the World Cup. Scored by Julian Quinones. He might have been born in Colombia, but he's a hero of Mexico right now. জুলিয়ান কুইনোনেসের নামটা কুইনোনেস হিসেবে উচ্চারণ করলেও আমরা বায়োকেমিস্ট্রিতে এই বানানটিকে কুইনোন হিসেবে উচ্চারণ করি। এই কুইনোন আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। আজকের এই ভিডিওতে আমরা এই কুইনোনের গঠন এবং এই কুইনোন আমাদের বডিতে কি কি ফাংশন প্লে করে সেই সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আমরা কুইনলের গঠন সম্পর্কে দেখি। কুইনল মূলত হচ্ছে বেনজিন রিং এর একটা অক্সিডাইজড ডেরিভেটিভ, অর্থাৎ বেনজিন রিং এর দুইটা অবস্থানে যখন সিএইচ বন্ডের পরিবর্তে সি ডাবল বন্ড ও তে পরিণত হয়, অর্থাৎ কার্বনিল গ্রুপে পরিণত হয়, তখন সেই কাঠামোটাকে আমরা কুইনন বলি। সবচেয়ে পরিচিত কুইনন হচ্ছে যেখানে 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের সিএইচ বন্ডটা সি ডাবল বন্ড ও তে পরিণত হয়, যেটাকে আমরা প্যারাবেনজো কুইনন বলে থাকি। এই প্যারাবেনজো কুইনোনের যে সি ডাবল বন্ড ও বন্ড, সেখানে কার্বন মূলত ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকে, অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো এই জন্য আমরা এটাকে বলি অক্সিডাইজড ফর্ম, অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণ করে রিডিউসড হতে পারে। এখন আমরা আসি কুইনন থেকে কিভাবে কুইনল তৈরি হয়। কুইননের যে দুইটা কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপের কার্বন আংশিক ধনাত্মক, অক্সিজেন আংশিক ঋণাত্মক। ধনাত্মক কার্বন ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সিজেন হাইড্রোজেন গ্রহণ করে ওএইচ গ্রুপে পরিণত হয়। দুইটা কার্বনিল গ্রুপ যখন দুইটা ওএইচ গ্রুপে পরিণত হয়, তখন আমরা সেটাকে বলতে পারি ডাইহাইড্রো কুইনন অথবা সংক্ষেপে কুইনল। এবং উল্টা রিঅ্যাকশনের মাধ্যমে কুইনলের OH থেকে H ত্যাগ করে এবং কার্বন থেকে ইলেকট্রন ত্যাগ করে পুনরায় কুইননে পরিণত হতে পারে। এভাবে সে একবার ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে বায়োলজিক্যাল অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। আমরা সংক্ষেপে মনে রাখবো, কুইননের ক্ষেত্রে যদি শুধু ও থাকে, কোনো হাইড্রোজেন যুক্ত না থাকে, তাহলে অক্সিডাইজ ফর্ম। আর যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন রিডিউস ফর্ম। আর রিডিউসড অবস্থায় সে হাইড্রোজেন ডোনেট করতে পারে, অক্সিডাইজড অবস্থায় সে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে। এখন আসি আমাদের বডিতেই কুইননের কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈবিক কুইনন হলো ইউবি কুইনন, যেটা আমাদের কোষের মাইটোকন্ড্রিয়ায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত একটা মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, যেটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে চলাচল করতে পারে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন পরিবহন করতে পারে। এটি মূলত আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে 4টা কমপ্লেক্স থাকে, সেই 4টা কমপ্লেক্সের 1 নাম্বার কমপ্লেক্স এবং 2 নাম্বার কমপ্লেক্স থেকে ইলেকট্রন গ্রহণ করে। মূলত 1 নাম্বার কমপ্লেক্স NADS থেকে ইলেকট্রন গ্রহণ করে, সেই ইলেকট্রনটা ইউবি কুইনন গ্রহণ করে। আবার 2 নাম্বার কমপ্লেক্সটা FADS থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং সেই ইলেকট্রন ইউবি কুইননের মধ্যে যায়। যখন ইউবি কুইনন ইলেকট্রন গ্রহণ করে, তখন সে ইউবি কুইনলে পরিণত হয়, অর্থাৎ রিডিউসড ফর্মে পরিণত হয়। যে রিডিউসড ফর্মের ইউবি কুইনলটা পরবর্তীতে তার ইলেকট্রনগুলো কমপ্লেক্স 3 কে ডোনেট করে আবার অক্সিডাইজ ফর্ম ইউবি কুইননে পরিণত হয়ে যায়। এভাবে যখন সেই ইলেকট্রনটা ফ্লো করে ইউভি কুইননের মাধ্যমে, তখন ভিতরের থেকে হাইড্রোজেন গুলো বাইরে চলে যায় এবং একটা হাইড্রোজেন গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই হাইড্রোজেন গ্রেডিয়েন্টের ফলে পরবর্তীতে এটিপি সিনথেসের মাধ্যমে যখন হাইড্রোজেন গুলো ভিতরে ফিরে আসে, তখন একটা প্রোটন পাম্প ক্রিয়েট হয় এবং সেই প্রোটন পাম্পের মাধ্যমে এটিপি জেনারেট হয়, যার ফলে আমরা আমাদের প্রতিনিয়ত রেসপিরেশনের মাধ্যমে শক্তি পাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জৈবিক কার্যক্রম। প্ল্যান্টের ক্ষেত্রে কুইনন প্লাস্টোকুইনন হিসেবে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে অবস্থান করে। এখানেও এটা মোবাইল লিপিড সলিউবল ক্যারিয়ার হিসেবে মেমব্রেনের ভিতরে চলাচল করতে পারে এবং এক কমপ্লেক্স থেকে আরেক কমপ্লেক্সে ইলেকট্রন পরিবহন করতে পারে। সালোক সংশ্লেষণের অচক্রিয় ফটোফসফোরাইলেশনের সময় মূলত ফটোসিস্টেম 2 আলো শোষণ করে ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তরে উত্তোলন করে। এই উচ্চ শক্তির ইলেকট্রনগুলো পরবর্তীতে প্লাস্টোকুইনন গ্রহণ করে। প্লাস্টোকুইনন যখন ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা তার রিডিউসড ফর্ম প্লাস্টোকুইনলে পরিণত হয়। সেই প্লাস্টোকুইনন আবার ইলেকট্রনগুলোকে সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে দান করে। সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে যখন ইলেকট্রন ট্রান্সফার করে, তখন থাইলাকয়েড লুমেনের দিকে প্রোটন পাম্প হয় এবং এই প্রোটন পাম্পের ফলে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই প্রোটন গ্রেডিয়েন্ট পরবর্তীতে এটিপি সিনথেস ব্যবহার করে এটিপি এবং NADPH তৈরি করে। এই এটিপি এবং NADPH এর মাধ্যমে পরবর্তীতে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে
খাদ্য বা শর্করা তৈরি হয়। উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এভাবে প্লাস্টোকুইনন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এভাবেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার শর্করা জাতীয় খাদ্যগুলো প্রস্তুত করতে পারে। ভিটামিন কে এর গঠন দেখলেও সহজে বোঝা যায় এটাও একটি কুইনন ভিত্তিক একটা জৈব যৌগ, যেটার মধ্যে যে রিং সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে একটা ন্যাপথোকুইনন রিং, যেখানে দুইটা বেনজিন গ্রুপ থাকে এবং যে দুইটা বেনজিন গ্রুপের বা দুইটা বেনজিন রিং এর একটা বেনজিন রিং এর দুইটা কার্বনিল গ্রুপ তৈরি হয়, যার কারণে এটাকে ন্যাপথোকুইনন বলে। এবং এই ন্যাপথোকুইননের সাথে যে অংশটি যুক্ত হয় লম্বা হাইড্রোফোবিক সাইড চেইন, সেই সাইড চেইনটা মূলত ভিটামিন কে কে চর্বিতে দ্রবণীয় করে তোলে এবং কোষের মেমব্রেনের মধ্যে চলাচল করতে সাহায্য করে। তবে ভিটামিন কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে ন্যাপথোকুইনন অংশটা। এই ন্যাপথোকুইনন অংশটাই মূলত ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে বিভিন্ন র্যাডক্স বিক্রিয়ায় অংশ নিতে পারে এবং শরীরের বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ। আমাদের বডিতে ভিটামিন কে এর অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি মূলত আমাদের অনেকগুলো ক্লটিং ফ্যাক্টরের মধ্যে প্রোথ্রম্বিনকে লিভারের মধ্যে সক্রিয় করে এবং আমাদের রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এবং এটি আমাদের হাড়ে ক্যালসিয়াম যুক্ত করতে সাহায্য করে। অস্টিওক্যালসিন নামক একটা প্রোটিনকে সক্রিয় করে হাড়কে শক্ত এবং সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোটিনকে ফাংশনাল ফর্মে পরিবর্তন করে এবং ভিটামিন কে আমাদের রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়া কমাতেও সাহায্য করে এবং আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ বজায় রাখে। ডাইং শিল্প কুইনন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর যে কার্বনিল গ্রুপ এবং যে কনজুগেটেড ডাবল বন্ড সিস্টেম সেটা দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে পারে। এই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষণ করার ফলে এটি বিভিন্ন রং প্রদর্শন করে, যেমন হলুদ, বাদামি, লাল বা বেগুনি রং। এছাড়াও কুইনন অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে যে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ করে সেটাকে ব্যবহার করে বিভিন্ন রঙের পরিবর্তন, রঙের গভীরতা এবং স্থায়িত্ব নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও কুইনন কাপড়ের যে ফাইবার, সেই ফাইবারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ধরনের বন্ধন গঠন করতে পারে, যার ফলে রং কাপড় থেকে সহজে ধুয়ে যায় না এবং দীর্ঘস্থায়ী হয়। শিল্পক্ষেত্রে সাধারণত যে কুইনন ব্যবহার করা হয় সেই অ্যানথ্রাকুইনন বেস যে ডাই, সেই ডাইটা অনেক বেশি স্থায়ী এবং উজ্জ্বল হয় এবং এই ডাইগুলো আলো, বিভিন্ন ধরনের ধোঁয়া এবং রাসায়নিকের বিরুদ্ধে অনেক বেশি স্থিতিশীল হয়। ডাইং প্রক্রিয়ায় কুইনন মূলত একটা রং উৎপাদক এবং রং স্থায়ীকরণ যৌগ হিসেবে ব্যবহৃত হয় এবং এটি রং সৃষ্টি এবং নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দীর্ঘ ভিডিওতে আমরা একজন প্লেয়ার জুলিয়ান কুইনলসের নাম থেকে আমাদের বায়োকেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড কুইনল সম্পর্কে জানলাম, কুইনলের গঠন, কুইনলের বিভিন্ন ফাংশন সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি শিক্ষার্থীরা যদি এই ফুল ভিডিও দেখে এবং কুইনল সম্পর্কে এই বিষয়গুলো আয়ত্ত করতে পারে, তাদের পরীক্ষায় কুইনল সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা যে কোনো পড়াশোনা বুঝতে অনেক বেশি হেল্পফুল হবে। আমরা এই ধরনের বায়োকেমিস্ট্রির বিভিন্ন মলিকুল এবং বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আরো পুঙ্খানুপুঙ্খরূপে সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। সে পর্যন্তই, ধন্যবাদ।